আবারও ডিম ছোড়া হয়েছে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর। শুধু তাই নয়, তার ওপর হামলারও অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে ঘটে এই ঘটনা। এ সময় তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতেও শোনা যায়। এই ঘটনাটিকে পরিকল্পিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে দিয়েছেন কড়া বার্তা। আরও বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ঢাকা ৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এদিকে এই ঘটনার জন্য ওই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা করেছে, তাই পুরো বাংলাদেশের কাছে তিনি এর বিচার দিয়েছেন। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ন্যাক্কারজনক এই হামলার জবাব রাজপথে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা দেখতে চাই। এরপর বাকি জবাব রাজপথে দেওয়া হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেওয়া হবে। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা বিরোধী, আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশনে দিব। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, আমার ভাই নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কারণ কি? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুতই শুরু করলেন আপনারা? এটা কি আপনাদের প্ল্যানের অংশ? পোস্টে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ঢাকা ৮ আসনের ভোটারগণ, এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো নেতাকর্মীদের রক্তের ওপর বসে আতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। এছাড়া সহিংসতা ও যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিংস আচরণ করতে পারে, তারা কিভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে, এই প্রশ্ন রাখেন হাসনাত আব্দুল্লাহ। সবশেষ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পোস্টে এনসিপির এই নেতা লিখেন, প্রিয় দেশবাসী, গুন্ডা পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।